কাল আপনারা ক্ষমতা থেকে যখন উল্টোবেন তখন আমরা এটাকে করে দেব। রাজ্য সরকার আছে, তুমি হঠাৎ দিয়ে বলে আসছো আমার রাজ্যটাকে বিক্রি করে দেবে? বাবা, অত সস্তা নয় ভাই। এভাবেই চোখের সামনে গতকাল মঙ্গলবার ভারতের সিকিম রাজ্যের তিস্তার এই বাঁধ ভেঙে যাওয়ার দৃশ্য দেখে কেঁপে ওঠেন ওইখানে বসবাসরত সকল সাধারণ মানুষ। এতে ভারতের উজানের পানি আবার বেড়ে যাওয়ায় 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরার ডম্বুর গেট খুলে দেওয়ায় উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি ঢুকে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় হুমকিতে পড়েছিল তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে। আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে, তিস্তায় জল আছে তাই দেবে, তাহলে তো উত্তরবঙ্গের একটা লোক খাবার জলও পাবে। আপত্তি তুলেছেন ফারাক্কা গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়েও। প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে বলেছেন রাজ্যকে পাশ কাটিয়ে বাংলাদেশের সাথে কোনো চুক্তি করা যাবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরিবেশবিদ বলছেন এমন যে হবে সে আশঙ্কা ছিলই। পাহাড়ে এবং ডুয়েসে তিস্তার উপর একের পর এক প্রকল্প তৈরি হয়েছে, নদীতে বাঁধ দেওয়া হয়েছে অবৈজ্ঞানিকভাবে। পরিবেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বোঝা যাচ্ছে। তিস্তার উপর তৈরি বাঁধগুলির মেয়াদকাল পূর্ণ হতে চলেছে, অথচ সম্পূর্ণ প্রকল্পই এখনো রূপায়ণ হয়নি। ফলে যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। এর আগে মোদীকে পাঠানো চিঠিতে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা। বলেছেন রাজ্য সরকারের মতামত ছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। ডুয়াসে তিস্তার উপর একের পর এক প্রকল্প তৈরি কি ইঙ্গিত করে তাই এখন প্রশ্নের বিষয়। সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে, তিস্তায় পানি অনেক। গাজলডোবার পানি ছাড়লে তার নিচের অংশ বন্যা হওয়ার আশঙ্কা আছে, যার প্রভাব বাংলাদেশেও ইতিমধ্যে পড়তে শুরু করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে, যা স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।